মানুষকে জীবনে ৬ বার হেরে যেতে হয়। নাম্বার ১ টাকার কাছে, নাম্বার ২ ভালোবাসার কাছে, নাম্বার ৩ সময়ের কাছে, নাম্বার ৪ বিবেকের কাছে, নাম্বার ৫ বন্ধুত্বের কাছে, নাম্বার ৬ অবশেষে মৃত্যুর কাছে। পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে, সব অপমানের জবাব এখন দিই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি, খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। যে অতীতের বোঝা বাড়াবে, তাকে অতীতেই রাখো। যে অতীত ভোলাতে পারবে, তাকে ভবিষ্যৎ করো। কারো কাছে ব্যর্থ হওয়া মানে পিছিয়ে যাওয়া নয়, ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয়। কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার বিষয় নয়, বরং যথাসময়ে উঠে দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। জীবনের আসল মানেটা তখনই ফুটে ওঠে, যখন আপনি অন্যের উপকার করার মাঝে নিজের সুখ খুঁজে পান। একা থাকতে তারাই বেশি পছন্দ করে যারা মানুষ চিনতে ভুলে গেছে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল পরিচয়। নিজের মতো এগিয়ে চলো, কিসের মতামত? একটা রাস্তা বন্ধ হলে খুলে হাজার পথ। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউ স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন ওই দুটোর মাঝে একটি ফলাফল পাবে, সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয়, তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দিন, ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে, আবার ফিরেও আসতে পারে, কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয়। কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে, তাহলে আর কোনোদিনও সেই সম্পর্কে ফিরে আসে না। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নাম হলো মধ্যবিত্ত। আজ তুমি আমার কান্না দেখে বললে আবেগের কান্না, যেদিন না হয় তুমি কাঁদবে, সেদিন না হয় বলিও বিবেকের কান্না। একটা সময় আমরা চুপ হয়ে যাই, চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি। একটা কথা মনে রাখবেন, বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন, ভবিষ্যৎকে আপনি সেভাবেই ফিরে পাবেন। যদি মনের কথা মতো চলো, তবে কখনোই শান্তি পাবে না, কারণ একটি কামনা পূর্ণ হলেই অপর একটি কামনার উদয় হবে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, অন্য কাউকে বোঝানো যায় না। বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ এসে ভর করে। নিজের জন্য যা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে অপরাধী ভেবো না। নিজেকে বোঝানোর দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা স্বস্তির। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ, যা সবার কপালে সয় না। সবচেয়ে বেইমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। আর সবচেয়ে আপন হলো কষ্ট, যা না চাইলেও জীবনে থেকে যায়। জীবনে নির্দিষ্ট একটা মানুষের অভাব, যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূরণ করা সম্ভব নয়। সবার সাথে রাগ করা উচিত নয়। এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানে না। তারা জানে না রাগের ভিতরে অনুরাগও থাকে। তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করা। তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে। জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর, জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম চাওয়াটাও খুব কষ্টের। পাশে থাকলেও সবাইকে আপন ভাবা যায় না, দূরত্ব বাড়ালেও সবাইকে ভুলে যাওয়া যায় না, অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না, কাছে না থাকলেও সবাইকে ভালোবাসা যায় না। থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায়, কিন্তু যেতে চাইলেও কি আর জোর করে বেঁধে রাখা যায়? সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি,
কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। সব অনুভূতি লুকানো গেলেও ভালোবাসার অনুভূতি কখনো লুকানো যায় না, কারণ তা সূর্যের মতো প্রকাশ পায়। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে পেছ দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে ওই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। জীবনে সুখী হতে চাইলে এই 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1, কখনো কারো ক্ষতি করবেন না। নাম্বার 2, সময় খুব মূল্যবান, একটা জিনিস সময়ের অপব্যবহার করবেন না। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হয়তো একলা সংসারে বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সুখী হতে পারবেন না। বয়স যখন 30, তখন এই কাজগুলো অবশ্যই করুন। ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দিন। যারা আপনার প্রতি যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। এই 3 ধরনের মেয়েরা সাধারণত ভালো মনের হয়। নাম্বার 1, যারা কথায় কথায় একটুতে কেঁদে ফেলে। নাম্বার 2, যারা নিজের অভিমান রাগের মাধ্যমে প্রকাশ করে। নাম্বার 3, যারা অল্প কথা বলে। মা বাবাকে যে 5টি কথা কখনোই বলা উচিত নয়। আমি তোমাকে ঘৃণা করি। সন্তান যতই বড় হোক, সন্তান যতই ছোট হোক, বয়সে এই কথাটা মা বাবাদের কাছে সবচেয়ে বড় ধাক্কা দেয়। তোমরা আমাকে জন্ম দিলে কেন? সন্তানকে বকাবকির সময় বা তার কোনো বিষয়ে অসুবিধে প্রকাশ করলে অনেক সময় অভিভাবকদের এই কথাগুলো শুনতে হয়। তুমি কেন ভাইকে বেশি ভালোবাসো? অভিভাবকদের কাছে প্রতিটি সন্তানই সমান। তোমরা যদি আমার বাবা মা না হতে তবে ভালো হতো, এই কথাটি অনেক বেশি কষ্ট দেয় বাবা মায়েদের। ভালোবাসা নিয়ে কিছু কথা, কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়েই আগলে রেখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না। আনন্দকে ভাগ করলে 2টো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনেও ভালোবাসার অভাব হবে না। এই 5টি জায়গায় অবশ্যই আপনার চুপ থাকা উচিত। কোনো সম্পূর্ণ ঘটনা যদি ভালোভাবে না জানেন তবে সেই জায়গায় চুপচাপ থাকবেন। সেই স্থানে চুপ থাকুন যেখানে কথা বললে আপনার বন্ধুত্ব নষ্ট হয়, সেখানে চুপচাপ থাকুন। কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে যদি চুপ থাকতে হয় তবে সেখানেও চুপ থাকুন। যেখানে আপনার কথার কোনো গুরুত্ব নেই সেখানে চুপ থাকা দরকার। আপনার কথা যদি কোনো ব্যক্তিকে বিরক্তির কারণ করে এবং আপনি বুঝতে পারেন তবে সেখানে চুপ থাকুন। এই 4 ধরনের মেয়েকে কখনো বিয়ে করবেন না, তাহলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। যে নারী সবসময় রূপচর্চা করে সব কাজ ফেলে রেখে, যে নারী সবসময় রূপের অহংকার করে, যে নারী স্বামীকে শাসন করে, যে নারী স্বামীর মুখের উপর তর্ক করে, তাকে কখন চিনবেন? প্রকৃত ভালোবাসা চেনা যায় স্বার্থ ফুরিয়ে গেলে, আপনজন চেনা যায় নিঃসঙ্গতার মুহূর্তে, ভাইকে চেনা যায় সম্পত্তি ভাগ নেওয়ার সময়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুকে চেনা যায় বিপদের মুহূর্তে। এই 8টি কারণে পুরুষেরা খুশি থাকে। ফোনে কথা বলতে শুধুমাত্র 30 সেকেন্ড সময় নেয়। 5 দিনের যাত্রায় জুতো প্যান্ট জামা হলেই হয়ে যায়। নিমন্ত্রণ না করলেও বন্ধুত্ব অটুট থাকে। কোনো শপিংয়ের জন্য 20 মিনিট সময় যথেষ্ট। অন্যের জামা কাপড় দেখে কখনো কোনো প্রকার হিংসা করে না, কোনো প্রকারের বাহানা বা ন্যাকামি করে না। সোজাসাপটা কথা বলে। আজকের পরা কাপড় আগামীকালের অনুষ্ঠানের উপরে দিব্যি চালিয়ে দেয়। কোনো বিবাহিত মহিলার সাথে গোপন সম্পর্ক করতে চাইলে 3টি কাজ করুন। নাম্বার 1, তার রূপের প্রশংসা অনেক বেশি বেশি করুন। নাম্বার 2, তার সব রকম পরিস্থিতিতে পাশে থাকুন। নাম্বার 3, তার সব রকম কাজে তাকে উৎসাহ দিন। এরকম সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।